আমতা শহরের প্রাণকেন্দ্র আমতা বাসস্ট্যান্ডে মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা অভাব অভিযোগের কথা শোনেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক চিরণ বেরা। তিনি বলেন যে কোনো ধর্ম, শান্তি, সেবা ও মানবতার যে মহান আদর্শ মানুষের সামনে তুলে ধরে তার সমাজের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। সেই আদর্শকে হৃদয়ে ধারণ করেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিধায়ক আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও অটুট ও সুদৃঢ় হোক, এই কামনা করছেন তিনি। পাশাপাশি উলুবেড়িয়ার উত্তর বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনাও করেন। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। চা পে চক্রের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, আমতার এই বাস স্ট্যান্ডে আমাদের রাজ্য কমিটির সদস্য সৃষ্টিধর মান্না চা বিক্রি করে সংসার জীবন নির্বাহ করেন। এবারে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরাজিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কিছু নেতাকর্মী ওনার দোকান ভাঙচুর করে। সৃষ্টিধর মান্না আমাদের কাছে ঘটনার কথা জানিয়ে বলেন, আমতা বাস স্ট্যান্ড আমতা শহরের প্রাণকেন্দ্র। এখানে আমরা জোটবদ্ধ হয়ে জনসংযোগ করার জন্য নির্বাচন করে চা পে চক্র কর্মসূচি পালন করার উদ্যোগ নিয়েছি। ওনার কথায় আমরা আমতা শহরের প্রাণকেন্দ্র আমতা বাস স্ট্যান্ডের এই কর্মসূচি পালন করছি। তিনি এও বলেন, আমরা হিংসার রাজনীতি চাই না। আমরা মনে করলে ওই ঘটনার পর কিছু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকদের বাড়িতে হামলা করতেই পারতাম, আমরা তা কিন্তু করিনি। আমরা এলাকায় শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই। বিভিন্ন এলাকায় আমরা চা চক্রের মাধ্যমে জনসংযোগ আরও নিবিড় করতে চাই। এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমতা বাস স্ট্যান্ডের পরিকাঠামো উন্নত মানের করে বাস স্ট্যান্ড থেকে বাস পরিষেবা আরও উন্নত করা পর্যন্ত এবং পাশাপাশি বেশি পরিমাণে বাস চালু করার উদ্যোগ নেওয়া হবে। আমতা রাস্তা অল্প বর্ষায় ডুবে যায়, এর মূল কারণ ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। ড্রেনের ব্যবস্থা ঠিক করতে ড্রেনগুলো সংস্কার করা হবে। আগামী বছরের মধ্যেই আমতা বাস স্ট্যান্ড বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। আমতার যানজট নিরসনের জন্য যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে অন্যত্র ব্যবসা করার ব্যবস্থাও করা হবে। আগামী 5 বছরে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র জুড়ে উন্নয়ন করা হবে। আমতা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, উলুবেড়িয়া মেডিকেল কলেজ এবং পরিকাঠামো অত্যাধুনিক করা হবে। চিকিৎসা পরিষেবা ও পঠন পাঠন সহ শিক্ষার উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। স্কুল কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে নানান পরিকল্পনা গ্রহণ করে কাজ করবে। ফতেপুর আশ্রমের পরিবেশকে আশ্রমিক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আরও উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি বলেন, আমি আমার নেতা নেত্রী কর্মী সমর্থকদের বার্তা দিতে চাই, আপনারা এলাকায় এলাকায় শান্তি বজায় রাখুন। সাম্প্রদায়িক হিংসায় নিজেদের জড়াবেন না, কোনো রকম উস্কানিমূলক কথা আচরণ করবেন না। সমস্ত স্তরের মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের সাথী হন, তাদের সমস্যার কথা শুনুন, সমস্যা সমাধানে সচেষ্ট হন। এই চা চক্রে আমতা উলুবেড়িয়া উত্তরের বিভিন্ন সমস্যা লিখিত আকারে বিধায়ককে জানিয়ে সেই লিখিত কপি বিধায়কদের হাতে তুলে দেওয়া হয়। সমস্যা ও উন্নয়নমূলক কাজগুলো প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের সমস্যার কথা আমাকে সরাসরি বা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। চা চক্রের আয়োজনের মূল কারিগর চা বিক্রেতা তথা বিজেপির আমরা এই যে জল যন্ত্রণা, এখানে অল্প একটু বৃষ্টি হলেই এখানে জলে ডুবে যায়, সেইটা সম্পর্কে আপনি পরিকল্পনা কি আছে? এই সবে আমরা গেট যে আছে, গেটের যে জমাটা ময়লা পড়েছে, এই গেট পরিষ্কার করে আমরা চেষ্টা করছি। এই 1 বছর আমাদের হাতে একটু বৃষ্টি এসে গেলে জল এসে যাবে, কিন্তু আমরা যতটা পারি জলটা কম যাবে। আর আগামী বছরের মধ্যে এই আমতা বাস স্ট্যান্ডে জল থাকবে, সেই প্ল্যানিং আমরা করে রেখেছি। কীভাবে আগাবো মানে একদম নিশ্চিন্ত থাকুন,
চক্রের আয়োজনের মূল কারিগর চা বিক্রেতা তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং বিরোধী দলের নেতা কর্মীদের দ্বারা আক্রান্ত সৃষ্টিধর মান্না তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন চা বিক্রেতা ছিলেন, আমিও একজন চা বিক্রেতা। আমি ব্রাহ্মণটের আমল থেকে বাসস্ট্যান্ডে চা বিক্রি করছি। আমি বিজেপি দল করার জন্য 2011 সালে রাজ্যের ক্ষমতার পরিবর্তন হওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকদের দ্বারা নানান অত্যাচারের শিকার হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা আমার দোকান ভাঙচুর করে, আমার উপর নানান সময় নানান রকমভাবে হুমকি দেওয়া হয়, তবে আমার গায়ে হাত দেওয়ার সাহস কেউ কিন্তু দেখায়নি। আমি কাউকেই ভয় করি না। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি। অন্যায় ও অন্যায়কারীকে আমি কোনো সময় প্রশ্রয় দিই না, দেবও না। আজকের এই জনসংযোগের মাধ্যমে আমি আমাদের দলের সৈনিকদের এই বার্তা দিতে চাই, সাহস করে বুক চেতিয়ে চলো, সবাইকে শ্রদ্ধা সম্মান করো, আমরা তোমাদের পাশে ছিলাম, আছি ও থাকবো। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।